বলতে মিডিয়া কর্মীর মধ্যে আসুক, রাজীব ভাই দিকে একটু দাঁড়াবেন। মিডিয়া আপনি কর্মীর সত্যি মাধ্যমে কথা আসুক, বলবেন। আমি চাইছি মিডিয়ার কারণে কি আপনার মানুষ চিনছে না? এক মিনিট হ্যাঁ। আপনার সাইলেন্ট হন, খাবার দাবার খাইছি আলহামদুলিল্লাহ, আমার বাজানোর কথাও শুনছি, আপনাদের কথা শুনছি। মূল উদ্দেশ্য কাহিনী কি, আপনি খাবার খাচ্ছি, আপনি যে ফটোস নিচ্ছেন এই ফটোসে যিনি কষ্ট পাইছে খাবার খাচ্ছে ওইটা বলে না, না, ওইটাও একটা সাথে জড়িত। আপনার এইসব জ্ঞান ঢুকে নাই, যেটা আমার ঢুকতেছে ওটা আমি আপনাকে ক্লিয়ার বুঝাই দিতে চাচ্ছি। ক্লিয়ার এই জন্য, আমি যখন খাবার দাওয়া করছি আপনারা আমার ভালো উদ্যোগে কাজ করতেছেন কি রাজীব শাহ খাচ্ছে, এই টাকা পয়সা আপনি করতে পারছেন, তিন বেলা খাবার এটা পাচ্ছেন, খবর নেওয়া উচিত। আপনার একজন আপনি আজকে- মিডিয়া কর্মী খাবার বাবা, দিছে, এটা জানা দরকার না যে মিডিয়া আরে কর্মী ভাই, আপনার আপনি খাবার silent দিচ্ছে। হন না, আপনি একটু উজ্জ্বল হচ্ছেন কেন? সাইলেন্ট বলেন। খাবার যখন আপনি আমার কথা নিচ্ছেন, কথা যখন আপনি নিচ্ছেন, ওখানে আমি কি বলেছি, ভাই এই খাবার এক মিডিয়ার ভাই উসিলায় আমি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ, মেহনতে পরিশ্রমের টাকা। ওই ভাই আমার সামনেও আছে, ওই ভাই আপনার আগে আছে সাক্ষাৎ নেওয়ার জন্য, ওই ভাই এমনও ইন্তেজার করতেছে, কথা বুঝছেন? হ্যাঁ, মনে কষ্ট এই জন্য রাখছে, আমার পথে মানুষ আমি, হ্যাঁ, আমি এই যে কষ্ট আপনার যে দশজনের সাহায্যের মাধ্যমে আমি তিনবেলা খেতে পারছি, এটা তো আল্লাহ কাছে নিয়ামত নাকি ভাই? আলহামদুলিল্লাহ, এটা তো উজ্জ্বল করা কোনো মানে আসে না। এর মনে একটা কষ্ট, আপনি যখন ভিডিও করে আসছেন আইসা প্রচার করতেছেন রাজীব শাহ এই খাবার একদম খেতে পারতাম না, আজকে তোমার খাবার আল্লাহ রহমত করতে আসলো, ওখানে আমি আপনাদের মাঝে কি শেয়ার করলাম, ভাই একটা মিডিয়ার ভাই উঠছিল 500 টাকা দিয়ে এক ছেলেকে খাবার আনাইছি 6 জন মিলে, হ্যাঁ, এই খাবার আমরা খেয়েছি। কথাটা বলার পরে আমি বলছি ভাই খাবার খান তাইলে আর আমরা ভিডিও করব। আপনারা ভিডিও করছেন, এক মধ্যে সবাই ভাববে কি জানেন, রাজীব শাহ এই মসজিদ নিয়ে একটা ব্যবসা করছে, রাজীব শাহ এটা নিয়ে একটা ধান্দাবাজি করছে, রাজীব শাহ এটা নিয়ে দুর্নীতি করছে, রাজীব শাহ বিদেশের সাহায্য দিচ্ছে। এক মিনিট আমরা আঙ্কেলের কাছে জানতে চাইছিলাম, ঠিক আছে। বলছেন যে মিডিয়া আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি প্রশ্নটা শেষ করি। না উনি টপিক চেঞ্জ করে ফেলাইছে। আমরা আপনাদের জানতে চাইছিলাম যে আপনি বলছেন কোনো মিডিয়া ইন্টারভিউ দেওয়া যাবে না, আপনারা উপর লেভেল থেকে একটা প্রক্রিয়া চালাচ্ছেন, সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। আপনারা কি কি চেষ্টা করতেছেন, আর মিডিয়ার ইন্টারভিউ দিলে আপনাদের সমস্যাটা কি সেটা একটু না, বলবেন। ইন্টারভিউ দেওয়ার সমস্যা হইলো এইটুকু, কারণ হইলো নিরীহ মানুষ, ওইখানে ছোট বড় করে একটা জিনিস আলোচনা দাঁড়াইছে না। আলোচনাটা কিসের জন্য হয়েছে, কে করছে? এখানে আপনারা করছে কে? আপনারাই করছেন। তাহলে আপনি তো বলেন মিডিয়ারা ক্ষতি করছে না। এখন এই মুহূর্তে মিডিয়া ক্ষতি এই করছে, মুহূর্তে ক্ষতি হচ্ছে, এই মুহূর্তে ক্ষতি হচ্ছে কি? মিডিয়া যখন এটা- কি ক্ষতি হচ্ছে সেটাই জানবো আমরা। হ্যাঁ, আর মিডিয়া ক্ষতি হচ্ছে, সে যদি এখানে একটা জিনিস তৈরি করতেছে অলরেডি, একটা পরে একটা দাবে আসবে, তখন সিটি কর্পোরেশন এসে ফট করে এটা দিব বাইকা দিবে অবশ্যই।